আমি আমার স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেশন করলাম এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রতি বছর ডিসেম্বর মাসটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল, তাই আমি আমার স্পেশাল দিনে স্পেশাল মানুষকে নিয়ে সুন্দর একটি আয়োজন করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অলরেডি আপনারা আমার ভিডিওর ক্যাপশন আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। যেহেতু ডিসেম্বরের 13 তারিখ আমার হাজবেন্ডের জন্মদিন আর হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, এই উপলক্ষে ছোটখাটো করে একটু আয়োজন করেছি। ভেবেছি তাকে একটু সারপ্রাইজ করব। সব সময় তো অন্যভাবেই হয়, এবার না হয় আরেকটু অন্যরকম ভাবে হবে, তাই নিজেকেই নিজে সুন্দর করে সাজিয়েছি এবং কি তাকেও সাজিয়েছি। এই কারণে আগের দিন হাতে একটু মেহেদি পরেছিলাম 2 হাত ভরে। হাতে মেহেদি না পড়লে তো আর মনে হয় না যে কোনো ওকেশন। এরপর সকালে উঠে একটু রান্না বাড়ার আয়োজন করলাম। যেহেতু 2 দিন আগেই পোলাও খেয়েছি, এই কারণে ভাবলাম ঠান্ডা যেহেতু আছে একটু খিচুড়িটাই রান্না করি। যেই বলা সেই কথা, সকালে উঠেই সবকিছু গুছিয়ে ভিজিয়ে টিজে নিলাম। এরপরে খিচুড়ির প্রিপারেশন নিলাম। একদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে খিচুড়িটা রান্না করছিলাম। শুধু কিন্তু তাই নয়, খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এই ধরনের এগুলো হলে কিন্তু আরো বেশি মজা লাগে খেতে। আর আচার তো থাকবেই। এক কথায় বলতে গেলে একটু তাড়াহুড়োয় রান্নাবাড়া করছিলাম, যেহেতু রান্নাবাড়া শেষ করে ঘরটা একটু গুছাবো, এরপরে আবার একটু বাহিরে যাব, একটু কাজ আছে। এদিকে আমি মাছগুলো ভাজছিলাম আর সাথে কিন্তু নাস্তা করতেছিলাম। আজকে আমার নাস্তাটাও লেট হয়ে গেল। এরপর রান্নাবাড়া শেষ করে দুপুরে খাবার খেতে বসেছি। দুজনে মিলে গরম গরম খিচুড়ি খেলাম। খিচুড়িটা বেশ মজা হয়েছিল। এরপর বিকালে নাস্তা করে বের হয়ে গেলাম, যেহেতু আমার একটু কাজ ছিল হাতে। ভেবেছি আপনাদের ভাইকে একটু সারপ্রাইজ করব, এই কারণে প্রথমে গিয়েছিলাম যে ফুল কিনলাম, আর ফুল ছাড়া কিন্তু সাজানোটা অসম্পূর্ণ হয়। এরপরে চলে গেলাম কেক কিনতে, আর আমি এবার ভেবেছিলাম একটু অন্যভাবে একটু সারপ্রাইজ করব, যাতে প্রতিবারের মতো না হয়। এরপর যে আমার ইচ্ছে ছিল আমি 2টা কেক নিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 2টা কেক নিয়েছিলাম। এরপর বাসায় এসে তাড়াহুড়ার মধ্যেই সবকিছু সাজানো শুরু করে দেই। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে, তাদেরকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমার ক্যামেরার পিছনে যারা ছিল, তারা না থাকলে এতটুক কাজ আমি একা হাতে কখনোই করতে পারতাম না। তবে সেই মানুষগুলোর প্রতি অনেক বেশি ভালোবাসা, অনেক কৃতজ্ঞ। এরপর সবাই মিলে একসাথে সুন্দর করে আমার মন মতো করে সাজিয়েছি। এরপর নিজেও সেজে নিলাম। এরপর কেকগুলো রেখে কিছু ফটোশুট করছিলাম। চাচ্ছিলাম আপনাদের ভাইয়া আসার আগে আমি কিছু আমার নিজের জন্য ছবিগুলো তুলে নেই। ছোট ছোট করে কিছু ভিডিও ক্লিপও নিলাম। এরপর আপনার ভাইয়া আসলো, সাথে আরো কিছু তাদের ফ্রেন্ড সার্কেল আসলো। এরপর সবাই মিলে একসাথে আমরা কেক কাটি। আপনাদের ভাইয়া কিন্তু পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। এরপর কেক কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এরপর কিছু ছোট ছোট ক্লিপ নিলাম, ভিডিও করলাম একসাথে। এই ধরনের ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তাকে সারপ্রাইজ করব, ঠিক সে ততটাই সারপ্রাইজ হয়েছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। নতুন ভিডিওতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।